সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, তোমাদের স্বাগত করছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমার এই যে কালু, এর নাম দিয়েছি কালু, ঠিক আছে। তো আজ কালুর মানে তোমার সার্ভিসিং, তো দেখতে পাচ্ছ এই যে মিটারে শো হচ্ছে সার্ভিসিং। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কালুর সার্ভিসিং, তো ফার্স্ট সার্ভিস এটা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, তোমাদের ভাই একটা হেলমেট নিয়েছে দেখতে পাচ্ছ। হেলমেটটা আমি কিনেছি পরশু দিনকে, তো তোমাদেরকে জানানো হয়নি, হয়তো রিলসে দেখেছো আমার ইনস্টাগ্রামে। বেশি কথা বলবো না, কারণ কাজ থেকে এসেই ডাইরেক্ট তোমার যাচ্ছে আমি সার্ভিসে, কারণ আরও আমার 2টো পার্সেল বাকি আছে, ওগুলো দেওয়া হয়নি। তো বাড়িতে রাখলাম, খাওয়া দাওয়া করলাম, দেন এখন যাব ওখানে। তো চলো। আর আমি এই মাউন্টটা, যেখানে মাউন্ট লাগা, এটা অর্ডার দিয়েছি, ঠিক আছে গাইজ। তো তারপর থেকে তোমাদের মোটো ভ্লগটা তোমরা প্রপারলি দেখতে পারবা। চলো যা যাক। DJ kills it. DJ Dex, he's on a putaria. Esse é o teu ZL, o moleque é boladão. দেখো ভাই, ব্যাপারটা হচ্ছে আমি সারা রাস্তা একা বক বক করতে করতে আসছি, আর আমি ভাবছি আমার রেকর্ড আরামসে হচ্ছে, বাট আমার একটা রেকর্ডও হয়নি। তো আমি পরে এসে আবার ভিডিওটা অন করে দেন রেকর্ড করতে করতে যাচ্ছি, বাট রেকর্ড হয়েছে এবারে, কিন্তু কোনো সাউন্ড আসেনি। দেখতে পাচ্ছ আমার এখানে মাইক আছে, তো এই মাইক ভিতরে আমি কথা বলছি কিন্তু অলরেডি, কিন্তু কোনো আওয়াজ মানে কোনো রেকর্ডই হয়নি। মানে কী বলবো, একদম কপালটাই খারাপ। যাই হোক, আমি আমার সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি। তো এখন আমি অলিগলিতে যাচ্ছি, কারণ দেখো ভাই, পুলিশের ভয় সবারই আছে, তো আমিও পুলিশের ভয়তে এদিক ওদিক যাচ্ছি। কারণ যদিও আমি হেলমেট পরে আছি, তাও যদি ধরে নতুন গাড়ি দেখে। তো যাই হোক, আমি অলিগলিতে যাচ্ছি আমাদের স্টেশন রোডের দিকে, আমাদের সার্ভিস সেন্টারটা। তো সেইখানে গিয়ে এখন সার্ভিসটা করব, আর দেখবো কত কী খরচা পড়ে। তো আমি জানি না কত টাকা খরচা পড়বে, বাট যা হবে দেখা যাবে। তো ফার্স্ট সার্ভিস তো হয়তো মোবিলটা চেঞ্জ হবে, আর কিছু প্রবলেম আছে আমার বাইকে, সেইগুলো সলভ করতে হবে। যেমন আমার মিটারে প্রবলেম হচ্ছে, তারপরে তোমার স্ট্যান্ড ফেলা থাকলেও স্ট্যান্ডের ইন্ডিকেটার দেখাচ্ছে, এরকম বাগেরা কিছু প্রবলেম হচ্ছে, তো এগুলো ফিক্স করব। আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এইভাবে ভিডিও করাটাও ভালো লাগছে না, মোটো ব্লগের মতো লাগে না। তো আমি অর্ডার দিয়েছি আমার ওই মাউন্টটা, যেই হেলমেটের মাউন্ট, তো সেই মাউন্টটা আসুক, তারপরে ভালো মোটো ব্লগ হবে। তোমরা একদম সেই লেভেলের মোটো ব্লগ পাবে। আর রিয়াকশান ভিডিও ছাড়বো। বেশ কিছুদিন আগে আমি কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম যে তোমরা কীরকম ভিডিও দেখবা। তো আমি দেখলাম যে অনেকেই কমেন্ট করেছে যে মোটো ব্লগ আর রিয়াকশান ব্লগে সেই লেভেলের তোমরা মানে ভোট করেছো টেলিগ্রামে। তো সেই জন্যে আমি ফার্স্ট আমার মাউন্টটা আসলে আমি সবার প্রথমে তোমাদের রিকোয়েস্টটা রাখবো, আমি পুরোপুরি রাখার চেষ্টা করব। আমি ফার্স্ট রিয়াকশান ভিডিওটা করব, কারণ আমার ইচ্ছা আছে, কারণ রিয়াকশান ভিডিও, কারণ এই গাড়িটা এমন একটা গাড়ি, হিরো এক্সট্রিম, আমি যেখানে দাঁড় করায় মানে লোক দেখে যে কি গাড়িটা কি ভালো করে দেখতে যায়। আর আমি সামনে যেই মডিফিকেশানটা করেছি আমার গাড়ির সামনে, যেটা লাগিয়েছি, তো সেটার জন্যও অনেকটা অ্যাট্রাক্ট হয় মানুষের। তোমাদের সাথে গল্প করতে করতে কেমন সময়টাও কেটে গেল, আর আমি কাছাকাছি এসেও গেলাম আমার সার্ভিস সেন্টার এখানে। আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, অনেকে হয়তো মনে কোয়েশ্চেন থাকতে পারে, দাদা বাইক কিনেছে আর বাইক কিনে এইসব ডেলিভারির কাজ করছে। বেসিক্যালি ব্যাপারটা শোনো, মেন গল্পটা হচ্ছে, আমি গাড়ি কেনার একটাই রিজন, দেখো আমাদের অর্থনীতি কতটাও ভালো না যে এই মুহূর্তে আমার গাড়ি কেনার দরকারই ছিল। বাট প্রবলেমটা হচ্ছে, আমি একটা জব পেয়েছিলাম, তো ব্যাংকের জব, ঠিক আছে। তো বাট ওটা গাড়ি লাগতো, তো সেই জন্য আমি গাড়িটা বুক করে ফেলেছিলাম। স্যালারিও ভালো ছিল, ভাবলাম লাইফটা সেট হয়ে যাবে, বাট সেটা হয়নি। মানে কিছু কারণবশত ওটা আমার ক্যান্সেল হয়ে গেছে। মানে আমিও গাড়িও তো নিয়ে ফেলেছি এদিকে, এখন ক্যান্সেল হয়ে গেলো, তো সেটা আমার দোষ না, সব ভগবানেরই ইচ্ছা। যাই হোক, ভালোর জন্যই হয়। গাড়িটা হয়ে গেছে, এখন বাড়িতে তো বসে থাকলে হবে না ভাই, ছেলে যখন হয়েছে, তো সেই জন্যে আমি ডেলিভারি কাজটা হয়ে গেছি। আর কী করবো, আর যাই হোক, আমি এখন পৌঁছে গেছি এই সামনেই আমাদের সার্ভিস সেন্টার, স্টেশন রোডের এখানে।
চলো সার্ভিসটা ফটাফট করে নিই। আর আমার এখনও 2টো পার্সেল বাকি আছে, তোমাদের তো আগেই বললাম। তো চাই এখানেই গাড়িটা রাখতে হবে, রেখে জ্যাম, ট্রাফিক জ্যাম তো সেই লেভেলের ভাই, রাস্তাতে প্রচুর লেভেলের জ্যাম। তোমরা তো বুঝতে পারছো না আর ফিলও পাওয়া না, কারণ এইভাবে মোটো ব্লগ হয় নাকি সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু কম্প্রোমাইজ করে নাও গাইস, তোমার দাদা ঠিক ভালো একটা লেভেলের কন্টেন্ট আনবে। এর পরের ভিডিওটা দেখতে পারবে, সেটা তার মধ্যে আই থিঙ্ক চলে আসবে আমার মাউন্টটা। 5 minutes later. এসে গেছি আমি এখন। সো কালুরে এখন ভিতরে নিয়ে এসছি। গাইস কি বলবো, মানে সারা রাস্তা একা একা বক বক করতে এসছি, আর আমার কোনো রেকর্ডই হয়নি। এই যে মাইক দেখছো, এই যে মাইক, এটা আমার রেখেছিলাম বুকের এখানে, কোনো কাজ হয়নি। শোনা গো আমার 600 কত চলেছে, এতে কি অয়েল ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 2000 কিলোমিটার অয়েল যায়, বুঝলে তো? আচ্ছা, তোমার যখন আমার কোম্পানিটা ইঞ্জিন তৈরি করে, হ্যাঁ যত লোহার করছি হ্যাঁ। নিচে পড়ে যায়, বুঝলে তো? ডিস্টেন্স ওই তার জন্য 500 কিলোমিটার ইউজ করি তো অয়েল তো তার মানে ভালো আছে না মোবিল? মোটামুটি আছে। এটা কোম্পানি, বুঝলে তো? আচ্ছা, আমি যেটা করি সমস্ত করি। আর ফার্স্ট সার্ভিসের তোমার চার্জ কত হয় বলতে পারো না? A few moments later. অয়েল ফিল্টার আর তোমার অয়েলটা চেঞ্জ করা হয়ে গেছে, ব্রেক ফ্রেকগুলো টাইট দিয়ে দিলাম। বাদ বাকি যেই প্রবলেমগুলো বলছিলাম তোমাদেরকে, তো সেই প্রবলেমগুলো হচ্ছে তোমার মিটারে ভুলভাল শো হওয়া, সেগুলো সব ঠিক করে দেবে। এখন টাইম তো হয়ে গেছে অনেকটাই, 5টার সময় আমার কাজ আছে, জানি না কতক্ষণ লাগবে। 1 hour later. Six hours later. সো গাইজ গুড আফটারনুন। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আজ করছি। কারণ কালকে আমার 2টো পার্সেল ছিল, তোমাদেরকে বলেছিলাম, আর তার মধ্যে আমার গাড়ির কোনো কাজই হচ্ছিল, মানে গাড়ির মিটারে প্রচুর সেই লেভেলের প্রবলেম হচ্ছিলো, সেটা সলভ করতে পারছিল না। তো সেই জন্য কালকে অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো 2টোর সময় ঢুকেছি আর বেরিয়েছি তোমার 5টা-6টা বেজে গেছিলো, ওই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। যাই হোক আজকে করছি। আর আজকে আমার দুপুরবেলা এখন 3টে বাজে, তো আমার কাজ বাজ সব কমপ্লিট করে এসেছি, শুধু অফিসের দিকে যাব, মানে টাকা পয়সা জমা দিতে, সেটা বিকেলের দিকে যাব। তো এখন আমার কিছুক্ষণ আগে, মানে আমি যখন কাজ করছিলাম তার মধ্যে আমার পার্সেলটাও এসে গেছে। তো ভালোই হয়েছে একদিক থেকে, তোমাদেরকে যে বলেছিলাম ভিডিওতে যে আমার একটা মাউন্ট অর্ডার দিয়েছি, সেটা আসলে মোটো ব্লগ সেট আপটা আমার ফুল কমপ্লিট হবে, তো সেটা আজ হয়েছে। তো চলো সেটাকে দেখি কি আছে, দেখি। তো মাউন্টটা ফাইনালি চলে এসছে, কারণ আমার তোমাদের বলেছিলাম যে আমার দুটো 3টে পার্সেল ছিল, সেটা আমার দিয়ে আসতে হবে। বাট সার্ভিসে গিয়ে আমার এত লেট হয়ে গেছে, মানে গাড়ির প্রবলেমটা সলভই হচ্ছিল না, তার জন্য আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে। তো আজকে আমার পার্সেলটাও ঢুকে গেছে, ভালোই হয়েছে একদিক থেকে, তোমাদেরকে দেখাতে পারবো তো পুরো সেট আপটা। তো এবার থেকে গাইস সেই লেভেলের কন্টেন্ট তোমরা দেখতে পারবে তোমার দাদার চ্যানেলে। তো ফটাফট সাবস্ক্রাইব করে নাও। তো দেখি এর কোয়ালিটিটা কেমন, আর এর দামটাও বলবো তোমাদেরকে কত নিয়েছে। এক হাতে খোলা যায়। আমি কাজে গেছিলাম, তারপরে ওখান থেকে আমাকে ফোন করেছিল। এটা আমাদের যেখানতে আমরা পার্সেল নিই ওখানে আসলে না আমি পেয়ে যেতাম, কিন্তু ওখানে আসিনি।
তো ওই জন্যে এই পার্সেলটা এখানে চলে এসছে আমার। ভালো হয়েছে, একদিক থেকে আমার সুবিধা হবে। তো কোয়ালিটি তো সেই লেভেলের ভাই, নাইস কোয়ালিটি। তো চলো দেখা যাক আমাদের হেলমেটের সেট আপ করি। এই যে আমার হেলমেট দেখতে পাচ্ছ, হেলমেটে সেট আপ করবো। তো চলো সেট আপটা করে ফেলি। তো তার আগে বলিনি এটার প্রাইস পড়েছে আমার 290 টাকা। তো কমের মধ্যে হয়ে গেছে, কোয়ালিটিটা সেই লেভেলের, হেভি কোয়ালিটি ভাই। তো এটা চলো সেট আপটা করে নিই, এবার থেকে মোটো ভ্লগ হবে, এরকমই হবে। কিরকম সেট আপ এমন আছে, ইউটিউব দেখতে হবে। এইভাবেই হবে মনে হয়, হ্যাঁ এইভাবে। তার থেকে এগুলো চলো দেখি। জানি না ঠিকভাবে লাগাতে পারছি কিনা, চেষ্টা তো করছি। হচ্ছে না কেন? হ্যাঁ বুঝতে পারছি না গাইস, কিভাবে লাগাবো। এরকমই হবে। তো যাই হোক, মনে হচ্ছে তো হয়েছে, নড়ছেও না, হেবি শক্ত হয়েছে। গাইস হয়ে গেছে। এবার ফোনটা আবার লাগাই, কেমন লাগবে দেখি গাড়িতে গিয়ে। মতো ব্লগ কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ এই যে বুঝতে পারছি না ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক আছে কি না। তো এবার হবে খেলা, আসল খেলা। সো গাইস এই হচ্ছে সেট আপ রেডি। তো চলো মোটো ভ্লগের জন্য। এই যে এর নামটা কালু দেওয়া হবে না গাইস, কালু নামটা কেমন একটা লাগছে, তো এর নাম দেবো ভেনম, ভাবছি ভেনম দেবো। এবার থেকে হবে নেক্সট লেভেল ভ্লগিং। তো অন্য কিছু, অন্যরকমই কিছু আসতে চলছে আমার চ্যানেলে।